আমার ভাইয়েরা সশরীরা আল্লাহ 104টি আসমানি কিতাব আল্লাহ বানালেন আল্লাহ এই কোরআন মাজিদ কে আল্লাহ বানিয়েছে ও আপনারা সশরা জানেন না আল্লাহর কোরআন কালাম কত বড় মর্যাদাপূর্ণ কিতাব করে বানিয়েছে আল্লাহ নবীর খুলিয়াতুল রাসালি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন আল্লাহ জানে সবথেকে বেশি কোরআনের জ্ঞান আল্লাহ দিয়েছিলেন রাসূলুল্লাহ চারজন কারি সাহাবা ছিলেন কজন চারজন তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো দুজন কারি সাহাবা আল্লাহু আকবার আল্লাহ নবী খুদিজাতুল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আর মাহফিল করছে কোরআনের তাফসীর শুরু করে দিল ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের তাফসীর করতে লেগেছে ওই রাস্তা দিয়ে আল্লাহ নবীর খলিলা সাহাবী হযরত ইমাম হাসান ইমাম হুসাইন বাজার শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হযরত আলী এসে ওই মাহফিলের ভিতরে বসে গেল আলী রাদিয়াল্লাহু বড় আলেম ছোট আলেম বড় না রাসূলুল্লাহ বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবাহা আমি রাসূলুল্লাহ ইলমি শহর আর ওই শহরের দরওয়াজা আলী জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আরে দরওয়াজা আলী রাসূল বললেন ওই ঘরে দেওয়াল হচ্ছে আমরা আবু বকর ওমর ওসমান সুবহানাল্লাহ বলেন এত বড় আলেম সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু চুপ হযরত আলী রাদিয়াল্লাহু বললেন চাদর মুড়িয়ে দাঁড়ালেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরা ফাতিহার তাফসীরটা পড়ুন সূরা ফাতিহাটা তাফসীর করে শুনুন ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে হযরত আলীর বলার আওয়াজ শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর মাহফিলের মিম্বার থেকে নেমে পড়লেন আমি আর তাফসীর করব না হযরত আলী এসেছে হযরত আলী সূরা ফাতিহা তাফসীর শোনাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা তাফসীরটা করে শোনান আতা আলী ভাই ইবনে আব্বাস আরে আপনি করেন বলছেন না হুজুর আপনি এসে গেছেন আমি বলবো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করার হুজুর আমার বায়ান দিয়েছিলেন ইয়া নবী বাবা সাবিরা শুশকু আল্লাহ পাক কোরআন কারীমকে এত বড় মর্যাদা দিল কিতাব আল্লাহ করে বানিয়েছে যদি কোন ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করে এ রাসূলুল্লাহ সাবিরা এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক যা দিয়েছে 30 বার কোরআনের ভিতরে আল্লাহ তাই দিয়েছে বলুন সুবহানাল্লাহ এই সূরা ফাতিহা আমাদের সকলের মুস্তাহ আছে না প্রত্যেক নামাজে সূরা ফাতিহা লাগবে না সূরা ফাতিহা আলী বললেন 30 পারা কোরআনে আছে সূরা ফাতিহা তাই আছে শুধু তাই নয় সূরা ফাতিহা বললে আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে এবারে যে কটা মুসল্লি আমার সাথে বসে আছেন আমি হিজবুল্লাহ যদি এখন এক এক করে ধরি আর বলি অন্তত কিছু না হোক সূরা ফাতিহাটা একটু সহি করে ভাই
বলো তো দেখি মনে হয় 90% এই ঠিক বলো খুব খারাপ চাল না খারাপ হোক আরে আমি প্রায় কথা বলি যে 2 লক্ষ টাকা মিলে খরচ করে ওখান থেকে 1 লক্ষ টাকা মিলে খরচ করো আর ইমামের বেতন আরো 5000 টাকা বাড়িয়ে ইমামের পাশে বসে অন্তত নামাজ কোরআন শিখে নাও আখিরাত ভালো হবে সুবহানাল্লাহ বলে এই কথা তো কানে ঢোকবে না হ্যাঁ ঢোকবে কানে যাবে না আল্লাহু আকবার ওয়া মাবিনা শাশরিকিনা শুধু দাইরা ইসরাদানি বলবেন এ নবী পাক সাহাবীরা শাশরকু আল্লাহ পাক সুসমাতে দিয়েছে 30 পারা কোরআনে আয়াত দিলেন শুধু দাইরা কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহ এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আছে 30 পারা কোরআনের আয়াত আছে বলবো সুবহানাল্লাহ আলী বলছেন বিসমিল্লাহির ভিতরে আছে কোরআন শরীফে 30 পারা হযরত আলী আরো বললেন ও নবী পাকের সাহাবীরা শুধু তাই নয় বিসমিল্লাহ নয় পাক কোরআনের ভিতরে আছে আল্লাহ 30 পারা কোরআনে তাই দিয়েছে বলবো সুবহানাল্লাহ হযরত আলী বললেন শুধু পাক নয় পাক কোরআনের নিচে যে একটা নুকতা রয়েছে এই নুকতার ভিতরে আছে আল্লাহ 30 পারা কোরআনের ভিতরে তাই লিখে দিয়েছে বলবো সুবহানাল্লাহ এত দামি কিতাব এই কিতাব আমরা পড়তে পারি এই বলছেন একটু ভাই ইগো কোবাও খুব ঝনঝন করছে তাই না খুব ঝনঝন মানুষ যদি চিনা বলে চিল্লে লাগলাম আচ্ছা আমার যা কষ্ট নাই ফোন মারুন কিন্তু ঠিক করতে আল্লাহ ও সুন্দর করতে সাউন্ড পরিষ্কার করতে বাইরে থাকলে হবে না বাইরে সব ফোন বন্ধ করতে যে আসল মাল তো এই বলেন আল্লাহু আকবার এটা আল্লাহু আকবার আল্লাহু আকবার তা চুপ করে জোরে বল আল্লাহু আকবার হবে কি করে তো আল্লাহু আকবার বলে জবান নয় এই জবান তো আলাদা ভাই তাহলে কোরআনে শিক্ষা দরকার আছে না এই দেখেন আল্লাহর কোরআন শরীফ কত দামি দেখেন আল্লাহু আকবার তেল পানি পড়তে আর মসজিদের ইয়াও সাথে যাওয়া আমি শিখেছি তেল পানি বাড়ি বসে আমরা কি পড়ে দিই ওই সূরা ফাতিহায় আল্লাহু আকবার বলে ওয়া মাবিনা শাশরিকিনা সহিহ হাদিস শুনছি বাবা নবী আমার তিরুদুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কিছু সাহাবীকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য দূরে কোথাও পাঠিয়ে দিলেন সাহাবায়ে কেরামেরা কয়েকদিন রাস্তা সফর করে খাবার শেষ হয়ে গেল আল্লাহ নবী সাহাবীদের পানি নাই খাবারও নাই এক গ্রামের ভিতরে ঢুকে পড়ে গ্রামের ধনী মানুষকে বলল বাবা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য ও গ্রামবাসী আমাদের পানি খাওয়া শেষ হয়ে গেছে আমাদেরকে আল্লাহর রাস্তায় কিছু খেতে দেন দুটো খাওয়ার ব্যবস্থা হবে এখন এলাকার সবথেকে ধনী মানুষ সে বলছে হবে
আরে ভাই আমাদের মসজিদে দেখবে যদি মুসাফির আসে, বাইরে থেকে মেহমান আসে, গ্রামের ধনী মানুষগুলো দেখবেন আস্তে আস্তে আগে নামাজ পড়ে পালায়। এই ভুল না ঠিক? যদি ওকে আগে ভাত দিতে হয়, আর যে মুয়াজ্জিন সাহেব তো মসজিদে তালা মেরে বাড়ি দিয়ে যাবে, ওই মুসাফির মুয়াজ্জিন ভাগ্যে পড়ে গেছে। চল ভাই আমরা রাস্তায় খাই ভাই, গ্রামের বলি সাহেব সব বড় বড় লোকগুলো বাড়ি চলে গেল, আমার ভাগে পড়ে গেল। দেয় না, খাওয়ার হয় না। রাসূলুল্লাহ সাহাবীকে বললেন দুটো খাওয়া হবে। আমরা যে কোরআন শিক্ষা দিয়েছি আর রাসূলুল্লাহ যে আমাকে দিয়ে পাঠিয়েছেন, ধনী মানুষ বলল আমার এখানে খাওয়া হবে না। ওয়ামামিনা শোনামিনা আল্লাহ নবী সাবির খদিজা বড় কথা দিয়ে গেল, এরা আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছে। যারা অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাহ এদের উপরে কদম দেন। তাড়াতাড়ি বলুন, এই যে করোনা মহামারী চলে গেল, আপনাদের গ্রামে ধনীদের বেশি হয়েছে না গরিবদের? বলেন আরে গরিবের হয়নি, এটা গরিব মানুষের আপনার কম হয়েছে। যারা 5 স্টার হোটেলে 8 তলা 10 তলা মাস্ক পরে সব সময় বসে আছে, সব শয়তান বসে আছে। আল্লাহু আকবার। রিকশা রাত দিন চালাচ্ছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। এই দেখেন তো আল্লাহ যে ধনীগুলো সাহাবীকে ফিরিয়ে দিয়েছিল, ওরা যে দিনের দাওয়াত দিতে এসেছে ওদেরকে ফিরিয়ে দিয়েছে, খাওয়া হবে না। আল্লাহ একটা বিশদ সাপ পাঠিয়েছে, এই ওকে গিয়ে কামড়া, সমাজের নেতা যে খেতে দেয়নি ওকে গিয়ে দংশন কামড়া। সাপের বিষ এত তীব্র হয়েছে, এলাকায় যত ওঝা সব ওঝা ফেল। এখন ওদের মধ্যে একজন বয়স্ক মানুষ, আমি হাদিস থেকে শোনাচ্ছি, গল্প নয় বলো, ওদের মধ্যে একজন যারা মুসাফির হয় এদের কাছে অনেক ঔষধ নিয়ে আসে। যেমন আমরা হজে যাই, যেমন ঔষধ নিয়ে যাই, বাইরে গেলে সংসার করে যারা দিঘায় যায়, ওরা তো দিঘা দিঘা যায় না, মাথার যন্ত্রণা, পেট ব্যথা, জ্বর, কাঁধ পাকানো ওষুধ যায়। একজন বলল সরসরা যখন সফরে এসেছে ওদের কাছে সাপে কামড়ানো ওষুধ থাকতেও পারে, একবার খবর নিয়ে দেখ। ওই সাপে কামড়া রোগী গ্রামে মাতব্বরকে সঙ্গে করে আর হাজির হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সব চুপ করে বসে আছে, তার ভিতরে গিয়ে চিল্লে বলল, সাহাবীরা আমাদের মাতব্বরের সাপে কামড়েছে, এই বিষ কোন ওঝা নামাতে পারে না, এই বিষ তো নামে না। তোমরা তোমাদের কি ঔষধ জানা আছে নাকি এই বিষ নামিয়ে দিতে পারো? ভাই এর থেকে আপনারা কিছু পাবেন। তো একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, সাপের ঔষধ আমার জানা আছে, বিষ নামানোর ঔষধ আমি জানি, আমি ঔষধ, তবে তোমাদের মাতব্বর ভালো হয়ে যাবে, তোমরা আমি বিষ নামিয়ে দিয়ে আমাকে কি দেবে বলো? বলছে আপনারা আগে চুক্তি করছেন কি দিতে হবে? বলছে অত সহজ নয়, তোমাদের কাছে একটু ভাত চাইলাম, ভাত দিলে না, আর তোমাদের মাতব্বরের সাথে বিষ নামিয়ে দেব, খাও, আমাকে কিছু তো দিতেই হবে। কি দেবে বলো? বললো কি দেবে তোমরা বলো? সাহাবী বললেন আমাদের এক পাল ছাগল দিতে হবে। কি দিতে হবে? এক পাল ছাগল দিতে হবে, বিষ নামিয়ে দেব। ওরা তো রাজি হয়ে গেল। রাসূলুল্লাহ যে সাহাবীটা বলল ঔষধ জানা আছে, দাঁড়িয়ে উঠে আমি তো জীবনে সাপ ছাড়াই নাই, আর ঔষধ তো আমার কাছে নেই, আমি তো বলেই ফেললাম সাপের বিষ ঔষধ আমার কাছে আছে।
আল্লাহ নবী খদিজা সাহাবী আস্তে আস্তে চলে গেলেন আগে চলে এসে সাহাবীর মনে পড়ে গেল আল্লাহ নবীর পাশে যখন দাঁড়িয়ে থাকতাম কোন রোগী এলেন আল্লাহ নবী সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করে আল্লাহ নবী ফু দিয়ে দিতেন পানিতে দম করে খাইয়ে দিতে পেটের ব্যথা ভালো হয়ে যেত জ্বর ভালো হয়ে যেত কঠিন রোগ ভালো হয়ে যেত আমি সাহাবী ওইরা মনে করে সূরা ফাতিহা শরীফ মনে মনে তেলাওয়াত করে মুখের মধ্যে থুথু জমিয়ে নিয়ে যে জায়গায় সাপে কামড়েছিল ওই জায়গায় থুথু দিয়া ও রাসূলুল্লাহ সাহাবীরা ওই থুথু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সূরা ফাতিহা খাতিরে আল্লাহ 20 নবী দিয়েছে সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি নামাজি হন যদি আল্লাহ ওয়ালা মৌলী সাহেবের কাছে পানি নিয়ে আসতে হবে আপনার জবান ভালো হলে বাড়িতে সাতবার পানিতে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে বাচ্চাকে খাইয়ে বাচ্চার কাটবে না বাচ্চা হাওয়া লেগেছে সাতবার সূরা ফাতিহা সাতবার সূরা ইখলাস সাতবার ফালাক সাতবার নাস পড়ে আপনি নামাজ পড়ে বাচ্চা ফু দিয়ে দেন বাচ্চার আর কোনো ক্ষতি হবে না সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা এই কোরআনটা আল্লাহ আমাদের জন্য ঔষধ শিফা স্বরূপ পাঠিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ। কি এই কোরআনের ভিতরে আমরা কোরআনের কাছে সেই বলেই আমরা জানতে পারি ঠিক না ভুল বলে আল্লাহু আকবার। তো 30টা ছাগল এখন অন্য সাহাবীরা বলছে একটা ফু দিয়েই এই 30,000 ছাগল এই ছাগলকে খাওয়া যাবে। আমরা অনেকে প্রশ্ন তুলি 2 ঘন্টা ওয়াজ করে 10,000 টাকা দিয়ে যায় এদের বিবেক হয় ছোট একটা তাবিজ লিখে দিয়ে কি করি এরা 5,000 টাকা এদের বিবেকে বাধে না আসে না নেই। আরে আজকে আমাদের একটা মিটিং ছিল জানেন আমাদের একটা সংগঠন হয়েছে বেঙ্গল লেকচার অফ অ্যাসোসিয়েশন তো ওই সংগঠনের মিটিং ছিল আপনাদের আপনারা এলাকার এই হটপুর এলাকার একটা আলেম ছিল তা বলছে হুজুর আজকে কাপতলায় দাওয়াত হয়েছে হ্যাঁ বলে সব আলোচনা হচ্ছে এই হিজবুল্লাহ হুজুর কত টাকা লাগালে আমি কত টাকা লাগাই অন্য বক্তা যারা করে তার থেকে আমার পয়সা হ্যাঁ বলছে না চায়ের দোকানে বসে দিলাম তো আপনার ফটো শুনে তো সাহাবীরা ভাবছে 30টা ছাগল এখন এই ছাগল খাওয়া যাবে আমাদের তো মেয়ের রোগ ভালো হয়ে গেল কি হবে এই ছাগলগুলো নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চল সুবহানাল্লাহ। আমার নবী কি বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা ছাগলগুলো নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই সাহাবী একটা ফু দিয়ে সাপের বিষ নিয়েছে এর জন্য 30টা ছাগল নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন মেহনত লাগলো না এই ছাগল কি খাওয়া যাবে নাকি এই ছাগল নেওয়া যাবে নাকি আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা এই ছাগল নেওয়া যাবে সাহাবীদের ভিতরে তথাপিও সন্দেহ হতে লাগলো আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা রাখো তোমাদের যদি সন্দেহ হয় তো আমি রাসূলুল্লাহ ওর ভিতর থেকে একটা আমার ভাগিয়ে রেখে দাও সুবহানাল্লাহ। এবারে আর ফতোয়া দেব না একটা তাবলীগীকে 5,000 টাকা লওয়া যাবে কিনা
একটুকুনি ভু দিয়ে 100 টাকা নিতে পারবো কিনা ফতোয়া দিলে কালকে আবার এইসব আসে না আমার ভাইজানেরা শ্বশুরবাড়ি কিনা নবী আমার জিদু দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাপের যারা দ্বীনের ইলম শিক্ষা করে যারা শিক্ষা দেয় আর যারা শিক্ষা করে এরা আল্লাহর দরবারে বেশি প্রিয় আমার ভাইজানেরা এই জন্য কোরআনের দিকে এগিয়ে চলুন আল্লাহ নবী সারা জীবন ধরে এই কোরআনের শিক্ষার জন্য সাহাবীদেরকে তালিম দিয়েছে মানুষ জাহান্নাম থেকে জান্নাতমুখী হয়ে যায় আল্লাহ নবী এই তালিম দিয়ে গিয়েছে ও ভাইজানেরা আজকে আমাদের বাড়িতে আল্লাহ কোরআনের তেলাওয়াত নাই শুনে রেখে দেন যত নামাজ পড়ে যত রোজা রাখে যত হজ করে ময়দানে মাশারে আল্লাহর কোরআন আপনার বাড়ির তাকিয়ে তোলা দিনে একবারও দেখেন না ময়দানে হাসরে এই কোরআন কিন্তু আপনার আমার বিরুদ্ধে নালিশ দায়ের করে দেবে আল্লাহ ও আমাকে ঘরে তাকে তুলে রাখতো আমাকে দিনে একবার চুমা খেত না কি আমাকে একবার জড়িয়েও ধরতো না আল্লাহু আকবার এই কোরআন জবান করে দেবে আর এই কোরআন শরীফের সুপারিশ আল্লাহ পাক নেবে না ও মেয়েরা সোনা মালিকেরা অনেকে আছে বাবা মাদ্রাসায় দান করতে গেলে কলিজা আঘাত লাগে অনেকে আবার এর ভিতরে ভণ্ড বার হয়ে গেছে না যায়নি আমি বলি যারা অটো নিয়ে আসে ওদের এক পয়সা দেবেন না যারা হেঁকে হেঁকে আদায় করে এদের এক পয়সা দেবেন না মাদ্রাসায় দিতেই হবে আমাদের পয়সা তাহলে আল্লাহ দিন বাঁচবে না সেটা আপনি নিজে গিয়ে মাদ্রাসায় দিয়ে আসবেন যত অটো করে ঘুরে এরা 50% প্রায় আপনার কমিশন খায় কি খায় কমিশন খায় আবার সবাই এর মধ্যে আবার কিছু মাল চুরি হয় তাহলে ওয়াশ করে একদিকে জমি বাড়ি হ্যাঁ আর ঘুরে ঘুরে ভাই ধারে জমি হয় কি ওরা কি আমাদের থেকে ইনকাম করে ফাও টাকা পয়সা লাগে আল্লাহু আকবার দিনের জন্য দান করতেই হবে নিজে হাতে করে গিয়ে মাদ্রাসায় দিয়ে আসবেন ঠিক কি না ভুল বলেন একদম নিজে হাতে করে যেটা দেবেন ওটা দিলে মেনান হবে শান্তি হবে যাবে আমি বলি বাপের নামে লাখ কলমা করে হাজার হাজার টাকা 1 লক্ষ টাকা খরচ করে 300 লোককে খাওয়ালেন মাল্লায় কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি এসে সব হাসি খেয়ে চলে গেল আছে না নাই আবার খেয়ে দিয়ে যাচ্ছে আবার হাত মুছতে বলতে ডাল ভালো হয়নি আলু ঝাল হয়ে গেছে আচ্ছা এদের খাইয়ে লাভ ওই 2 লক্ষ টাকা যদি আপনি মাদ্রাসায় গিয়ে কোটা হাদিস কিনে দিতেন হ্যাঁ একটা মাদ্রাসায় দুটো মাদ্রাসায় 86 হাদিস কিনে দিলেন যতদিন ওই হাদিস মাদ্রাসায় থাকবে বাচ্চারা পড়বে আপনার আব্বা মা শান্তি পাবে সুবহানাল্লাহ মাদ্রাসার বাচ্চাদের খাওয়া হয় না 20 কুইন্টাল চাল কিনে নিজে হাতে করে মাদ্রাসায় দিলেন আপনার কলিজা ঠান্ডা হবে ঠিক কিনা বলেন আমার ভাই দিতেই হবে আর এদের সাহায্য আল্লাহর সাহায্য আমাদের উপরে আসে ও আমার মেয়েরা শ্বশুরবাড়ি ঘেরা আল্লাহ নবী হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরকে বড় বাদশা করেছিলেন হযরত সুলতান মাহমুদ গজনবী সামানায় মাদ্রাসা ছেলেন মা নাই বাপ নাই গরিবের বেটা রাত্রিরে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে এই রাত্রিরে স্বপ্ন দেখছে আমার অসুবিধা হচ্ছে অসুবিধা ভাই অসুবিধা হচ্ছে আমি শেয়ার করব ও বক্সের আওয়াজ ঠিক এই শুনে আমি একটু দূর থেকে বলছি সুবিধা হবে আপনাদের বাচ্চা ছেলে মা নেই বাপ নেই মাদ্রাসায় পড়ে স্বপ্ন দেখছে যে আল্লাহর রাসূল এসে বলছে বাবা
বাবা তোমার পয়সা নেই, তুমি কাল সকালে সুলতান মাহমুদের কাছে যাবে, গিয়ে বলবে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে, আমার মাদ্রাসার হাদিস কেনার পয়সা নেই, আমাকে কিছু পয়সা আল্লাহর রাসূল দিতে বলেছে। সুবহানাল্লাহ বলে। ছেলেটা রাত্রিরে ঘুম পেয়ে গেল, ঘুম থেকে উঠে আস্তে আস্তে গিয়ে আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী দরবারে গিয়ে বললেন, আল্লাহর নবী সুলতান মাহমুদ শুনে রাখেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আমাকে পাঠিয়েছে। ও সুলতান মাহমুদ গজনবী, আমি গরিবের বেটা, মাদ্রাসায় পড়ি, আমার হাদিস কেনার পয়সা নাই, আল্লাহ নবী কিছু পয়সা আমাকে দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ যখন বাচ্চাটাকে স্বপ্নে দেখালেন, তো বাচ্চাটা রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, এটা সুলতান মাহমুদ গজনবী নিজে হাতে লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার নাম করে বলবো যে আল্লাহর নবী পাঠিয়েছেন, আর সুলতান মাহমুদ তো পাগল নয়, সুলতান মাহমুদ যদি জিজ্ঞাসা করে তোমাকে যে রাসূলুল্লাহ পাঠিয়েছেন তার ডকুমেন্টস কি আছে, ডকুমেন্টস দেখাও। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে সুলতান মাহমুদ, যদি তোমার কাছে ডকুমেন্টস কিছু চাই, তুমি সুলতান মাহমুদকে বলে দিও, সুলতান মাহমুদ গজনবী আমি রাসূলুল্লাহর উপরে প্রত্যেক রাতে 5000 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করে। এই একটা সপ্তাহ হয়ে গেল, সুলতান মাহমুদ আর দরুদ পড়ে না। আমি রাসূলুল্লাহ সুলতান মাহমুদের দরুদ মদিনার রওজায় পাই না। সুবহানাল্লাহ। এই কথাটা রাসূলকে বললেই রাসূলুল্লাহ বুঝতে পারবেন যে স্বয়ং নবী পাঠিয়েছে। সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদায় করে বাচ্চা এতিম ছেলে, মাহারা বাবারা ছেলে আস্তে আস্তে ছেঁড়া জামা গায়ে দিয়ে সুলতান মাহমুদ গজনবী দরবারে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, দুটো চোখ দিয়ে অঝরে পানি ঝরে। ও সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে কি মনে করে বাবা, কেন আমার দরবারে দাঁড়িয়ে কাঁদো বাবা? ছেলেটা বলল, হুজুর আমি এমনি আসি না, আমাকে দিন দুনিয়ার বাদশাহ পাঠিয়েছে। আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন। সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটার মুখের দিকে পাগলের মতো চেয়ে রইল। ও ছেলে, আল্লাহর নবী যে পাঠিয়েছেন তার ডকুমেন্টস কি, কিছু একটা প্রমাণ দেখাও। ছেলে বলল, হুজুর আপনি প্রতিদিন আল্লাহর নবীর উপরে কতবার করে দরুদ পড়েন? ও সুলতান মাহমুদ গজনবী আপনি, আমি বলে দিই, আল্লাহর নবী আমাকে বলেছে আপনি প্রত্যেক রাতে 5000 বার করে আল্লাহর নবীর উপরে দরুদ পড়েন। আজ এক সপ্তাহ দরুদ পড়েন না। সুলতান মাহমুদ গজনবী সিংহাসন থেকে আস্তে আস্তে উঠে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নবীর দরুদ আল্লাহর নবী মদিনা রওজা তাহার থেকে আল্লাহর নবী শোনেন। এই না বলে সুলতান মাহমুদ গজনবী উঠে গিয়ে
ছেলেটাকে জড়িয়ে ধরলো। ও বাবা ছেলে, ঠিকই বলেছো বাবা, ঠিকই বলেছো বাবা, আল্লাহর নবীর উপরে 1 সপ্তাহ দরুদ পড়া হয় না। আল্লাহ নবী তোমাকে কি বলে দিয়েছে? যদি বলবেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ, আল্লাহ রাসূল আমাকে বলে পাঠিয়েছেন, আমি যে গরীব, আমাকে কিছু পয়সা দিয়ে সাহায্য করে, আমি আল্লাহর কোরআন শিখব। জোরে বলে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বললে, তোর লাইফের ফুল দায়িত্ব আমি সুলতান মাহমুদ আমার মাথায় নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন। যদিও রাসূলুল্লাহ তাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, এই জন্য আল্লাহ দ্বীনের দিকে আমাদের এগিয়ে আসতে হবে বাবা। নবী আমার দিন দুনিয়ার বাদশা, মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী বসা, আল্লাহ নবীর একজন গরীব সাহাবী ছেঁড়া জামা গায়ে দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ নবী দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা কথা। আল্লাহ নবী বললেন, সাহাবীর কি কথা তোমার? হুজুর আমি গরীব, একটা খেজুর গাছ আমার না ইয়া রাসূলুল্লাহ, তবে আমার বাড়ির পাশে আপনার একজন সাহাবীর খেজুরের বাগান রয়েছে। ওই সাহাবীর খেজুর গাছ বাঁকা হয়ে গিয়ে আমার উঠানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছে খেজুর পেকেছে, খেজুর জমিনে পড়ে আমার অবলা বাচ্চা, ছোট বাচ্চা পরে খেজুর গাছ বোঝে না, হামা দিয়ে ওই খেজুর কুড়িয়ে মুখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাচ্চা ছুটে গিয়ে ওই খেজুর গাছের কোড়ানো খেজুর মুখে দিয়েছে বলে আপনার সাহাবী এসে আমার বাচ্চাটার মুখের ভিতরে আঙুল দিয়ে খেজুর বার করে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাপ হয়ে সহ্য করতে পারি নাকি? আপনার সাহাবীকে বলুন এই খেজুর গাছটা যদি আল্লাহর রাস্তায় দান করে দেন। সুবহানাল্লাহ বলে। রাসূল বললেন, এত নিষ্ঠুর, এর দিলে একটু মায়া হলো না? কত ফল পাখিতে খায়, পচে নষ্ট হয়, আর আমার এই সাহাবীর বাচ্চাটা কি হামা দিয়ে একটা খেজুর কুড়িয়ে খেয়েছে, মুখ থেকে বার করে নিল। রাসূলুল্লাহ সাহাবীদের ডেকে বললেন, বাবা এই সাহাবী, এই যে যার গাছ তাকে আগে দেখে বলছে, শোনো বাপ, তোমার তো আল্লাহ অনেক খেজুর গাছ দিয়েছে, আর এই যে খেজুর গাছটা আমার সাহাবীর বাড়ির দিকে পাকা হয়ে এসেছে, এই খেজুর গাছটা আমার সাহাবীকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আমি নবী দোয়া করছি, আল্লাহ তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছ দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখে মাইকে বেশি অনেক বুঝেন, সাউন্ডও ভালো হচ্ছে, সেটিং করতে পারছে না ভাই, তবে মাইক চাঙ্গা। আমার বলতে অনেকটা কষ্টই হচ্ছে, কেননা আমি যেভাবে বলতে চাচ্ছি সেভাবে হচ্ছে না। আর এই তো আমার শেষ জলসা নয়, আমি আপনাদের জলসা ছেড়ে এখান থেকে যাবো সে হাওড়া জেলা, আপনার 5 লাখ ওখানে 12টা, তাহলে সেইভাবে আমাকে তো এইটা বাঁচিয়ে কাজ করতে হবে। এখানে যদি ওখানে কাজ করতে হবে, শেষ হয়ে যাবে। আল্লাহ মাফ করে। আমার অসুবিধা হচ্ছে আপনাদের, একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর, একবার নারায়ে তাকবীর। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ বলে, সাহাবী তোর এই পাকা খেজুর গাছটা দিবি? আমি নবী দোয়া করে দিচ্ছি, জান্নাতে একটা খেজুর গাছ আল্লাহ তোকে দেবে। এখন সাহাবীদের মধ্যে সব সাহাবী তো সমান নয়, খেজুর গাছ যেমন বেকা, সাহাবী কিছু বেকাটারা আছে না, পীর সাহেবের সব মুরিদ সমান, বেকা মুরিদ কিছু আছে না। বেকা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমার খেজুর গাছ দরকার নেই, আমি এই গাছ কারো দেব না, এই গাছটা আমি কাউকে দেব না। অনিবাদ দাও না বাবা। আরে পাগল, জান্নাতে একটা গাছের দাম কত জানো? বলছে যাই হয় হোক। আর রাসূলের মনটা খারাপ হয়ে গেল, বলল দিল না।
বললাম দিল না সাহাবী। আল্লাহ নূর নবী এলান করে দিলেন, ও আমার সাহাবীরা কে আছো বাবা? এই সাহাবীর এই বাঁকা গাছটা আমার গরীব সাহাবীর বাচ্চার জন্য যদি কিনে দিতে পারো, আমি রাসূলুল্লাহ তার জন্য দোয়া করব, আল্লাহ জান্নাতে খেজুরের গাছ দেবে। আল্লাহ নবীর একজন নতুন মুসলমান হওয়া সাহাবী, ওই সাহাবীটার নাম হলো হযরত আবু দাহদা। সুবহানাল্লাহ। শরীর কলিজা ঠান্ডা হবে। আমি আমার সেই আপনার ওখানে পুরাতন রস করতে আমার ভালো লাগে, তবে সেই একই রস ধরেছে। আমি চেষ্টা করি নিত্য নতুন কিছু দেওয়া যায় কি, বলুন না আলহামদুলিল্লাহ। আবু দাহদা নতুন ঈমান এনেছে, আর আবু দাহদার মদিনায় প্রায় 12,000 প্রায় 1200 খাজুরের বাগান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কম ধনী মানুষ, একটা বাগানের ভিতরে 30,000 খাজুর গাছ। হাদিস শরীফে যেটা এসেছে, এই 30,000 খাজুর গাছ তো এমনি খাজুর নয়, আজাওয়া খাজুর। সব থেকে যে খাজুরটার দাম বেশি আজাওয়া খাজুর। ওই সাহাবী আবু দাহদা শুনে ফেলেছে যে ওই গাছটা কিনে দিলে আমার নবী তার জন্য দোয়া করবে, আর আল্লাহ তাকে একটা জান্নাতে গাছ দেবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চলে এলেন, যার পাকা খাজুর গাছ, তাকে বললেন, ও ভাই সাহাবী, তোমার এই পাকা খাজুর গাছটা আমাকে বিক্রি করবে নাকি? সাহাবী বললেন, না ভাই, আমার এই বাগানে একটাও গাছ বিক্রি হবে না। আবু দাহদা বললেন, ও ভাই সাহাবী রে, একটা গাছ তুমি আমাকে দেবে? আমার ওই বাগানে 30,000 আজাওয়া খাজুরের গাছ রয়েছে। শুধু তাই নয়, 4টে মিঠা পানির কুয়া রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মিঠা পানির কুয়া নয়, ওই বাগানের ভিতরে আমার একটা দোতলা বাড়ি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব তোমাকে দিয়ে দেব, ওই একটা পাকা খাজুর গাছ আমাকে দেবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, মক্কা মদিনা একটা মিঠা পানির কুয়ার দাম কত? আরে মক্কা মদিনা শরীফে যেখানে আপনি পাইপ দিয়ে কলপথের টিপবেন, ওখানে পেট্রোল উঠবে, তেল উঠবে। আর আমাদের বাংলায় যেখানে পাইপ দিয়ে কল টিপবেন, কি উঠবে? পানি উঠবে। ওখানে পেট্রোলের যেমন দাম, এখানে পানি, ওখানে যেমন পেট্রোলের মূল্য নেই, সস্তা। আমাদের এখানে পানি সস্তা। আল্লাহু আকবার। যদি কারুর ভিটায় একটা কল থেকে যদি পেট্রোল বার হয়, আর ওকে যদি বলা হয় এই কলটা আল্লাহর রাস্তায় আমাদের মসজিদের কাছে দান দেবে, বলে জান্নাত আমার দরকার নেই, আমি এত দামি সম্পদ তোর মসজিদে দেব না। ঠিক কিনা বলে? সাহাবী 4টে খাজুর মানে মিঠা পানি কুয়া বলল, সব দিয়ে দেবো। আমার একটা দোতলা বাড়ি, ওটাও পেয়ে যাবি। এই 30,000 আজাওয়া খাজুর গাছ, ফল পেকে আছে, এই ফল সমেত দিয়ে দেবো। ভাই ওই একটা গাছ আমাকে দিবি? আমার নবী দোয়া করেছে আমাকে আল্লাহ জান্নাতে একটা গাছ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ দেবে। সাহাবা মনে মনে এতগুলো সম্পদ পেয়ে যাব, একটা গাছের বিনিময়ে 30,000 গাছ পেয়ে যাব। দিলাম সাহাবীরা আস্তে আস্তে বাড়ি বিবি সাহেবা উম্মে দাহদাকে ডেকে বললেন, ও আমার বিবি,
হযরত উম্মে দাহদা এদিকে এসো আল্লাহ নবী বলে দিয়েছেন ওই খেজুর গাছটা দিলে নবী দোয়া করে দেবে জান্নাতে খেজুর গাছ পাবো আমার এই বাগানে যত খেজুর গাছ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব বিবি উম্মে দাহদা বললেন ওরে আমার স্বামী দুনিয়ার শান্তি চাই না আখিরাতের খেজুর গাছে অনেক দাম আমার এই বাগান সমেত চারটি কুয়া এই দোতলা বাড়ি আমি আল্লাহর রাস্তায় আল্লাহ নবীকে দিলাম সুবহানাল্লাহ দরকার নেই সাহাবী আবু দাহদা হাদিস শরীফে ছুটি ছুটি আসছে আল্লাহ রাসূল হুজরার ভিতরে আবু দাহদা এসে হুজরার সঙ্গে দাঁড়িয়ে ডাকছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনেক কে বলছে হুজুর আমি আপনার নতুন সেই সাহাবী আবু দাহদা সুবহানাল্লাহ আচ্ছা আবু দাহদা করতে এসেছেন এটা আমার নবী বুঝতে পারছেন হ্যাঁ নবী জানতে পারছেন রাসূলুল্লাহ বার হয়ে হেসে বললেন আবু দাহদা কি খবর ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে আমি বলেছি এই বাঁকা খাজুর গাছটা ওই গরীব সাহাবীকে দিয়ে দেন আর আমার ওই ৩০০০০ গাছ আর চারটি কুয়া একটা দোতলা বাড়ি আমি ওই গাছের আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আমার রাসূল বললেন আবু দাহদা রে আমি রাসূলের দোয়া করলাম আল্লাহ তাকে জান্নাতে একটা খাজুরের গাছ দিয়ে দিবে সুবহানাল্লাহ বলে না একটা খাজুরের গাছ রাসূল বললেন আমি গুনাহগার এই মাহফিলে আরেকবার এসেছিলাম আল্লাহ এই বছরে আমাকে আবার আশা তৌফিক দান করলেন এজন্য আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি এখন কথা হলো প্রত্যেক বছর এই মাহফিলটা হয় না প্রত্যেক বছর হয় তো প্রত্যেক বছর মাহফিল হয় এই মাহফিলে কাজ কতটা সমাজে জলসা কমিটির ছেলেগুলো সব আল্লাহ হয়ে গেছে নামাজি হয়ে গেছে সব মাহফিল আলহামদুলিল্লাহ সারা রাত মাহফিল আমরা ভক্তা অনেক ভিড় সব এটা মাহফিল শোনা হলো তো শোনার সোহাগা হলো হেদায়েতের মালিক আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হেদায়েতের মালিক আল্লাহ তবে যে বান্দা হেদায়েত হতে চায় আল্লাহ তাকে হেদায়েত নসিব করে তো এই রকম মাহফিল এই শুধু হবে ভাই আমাদেরকে পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে এবছর মাহফিল হয়ে যাওয়ার পরে আগামী বছরে কি হবে কোরআনে আসবে কোন বক্তাকে দাওয়াত করলে বেশি হবে কমিটি যেমন এই চিন্তা ধারা আসে না সবার মধ্যে দেখবেন কি হবে এই জলসার হিসাব কত আয় কত ব্যয় হিসাব হবে আর সেখানেই আলোচনা হয়ে যাবে যে আগামী বছরে বাংলার কোন বক্তাটা খুব বোম্বাস্টিক বড় বক্তা তাকে আনা হবে যত টাকাই হোক বড় এই চিন্তা হবে মাথায় ঢুকে গেল ওই এক বছর জল্পনা করা চলছে কিন্তু কমিটি জলসা হওয়ার এই চিন্তা হবে না যে এই যে লক্ষ টাকা ব্যয় করলাম এত টাকা খরচ করলাম আমাদের মসজিদের নামে যে সমস্যা হলো আরে আগামী বছর মাহফিল আমার মসজিদে আসে না জানি হয়তো আগামী বছরের মাহফিলটা আমার সমস্যা হতে পারে এই ঠিক বললাম আগামী বছর মাহফিলটা ওটা তো আমার সমস্যা নিয়ে হতে পারে অতএব আমি যখন জলসা কমিটির সেক্রেটারি আমি যখন সভাপতি আমি যখন জলসা কমিটির ভিতরে আছি মেহনত করি তখন আমাকে এটাও চিন্তা করতে হবে
যে আমার নামাজ ছেড়ে দিয়ে হবে না, আমার খারাপ দিকে তাকালে হবে না, সে আল্লাহর দিকে আমাকে ফিরে যেতে হবে। আগামী বছরে এই মাহফিল আসার আগে আমি কমিটির মানুষ, আমি গ্রামবাসী, আমার মুখে দাঁড়িয়ে ছিল না, যেন আলেম এসে দেখে যে জলসা কমিটির ছেলে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে হয়ে গেছে। কি জলসা কমিটির ছেলে ফুল প্যান্ট শার্ট পরে ঘুরছে না, এরা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে ঘুরছে। জলসা কমিটির ছেলেগুলো জলসা মাহফিলের ভিতরে নামাজ আলহামদুলিল্লাহ কমিটির ছেলেরা সব লাগিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এই রকম মাহফিল দেওয়া গাবতলাবাসীর সার্থক হবে। ঠিক বললাম না বললাম? গাবতলাবাসীর সার্থক হবে। আর যদি বছরে মাহফিল আবার বছরে 2 লক্ষ টাকার বাজেট 20 হাড়ি তাবারকের শুধু লিস্ট করা হচ্ছে, কিন্তু আমার জিন্দেগির লিস্ট আমি একবার দেখলাম না, আমি একবার বানিয়ে নিতে পারলাম না। এর মতো হতভাগা আর কেউ নেই। হয়তো পরের বছরে ইউটিউব হচ্ছে আর হয়তো বলবো না বলবো তাতে অসুবিধা নেই, কিন্তু আমার এই কথায় একটা কমিটির ভাই নামাজি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমি মনে করব এই জলসাটা আমার জন্য নাজাত ওসিলা হয়ে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না খামখা বানিয়েছে। আল্লাহ তো আমাদেরকে এমনি বানিয়েছে, এমনি না এমনি বানিয়েছে। আল্লাহর রাসূল 18,000 অসংখ্য মখলুকাত, এই মখলুকের ভিতরে আল্লাহ মনুষ্য জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। সুন্দর করে বানিয়েছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ সুন্দর করে তোকে বানিয়েছি বান্দা, শুধু সুন্দর করে নয়, এই পৃথিবীতে কত শক্তিশালী প্রাণী রয়েছে, আমি আল্লাহ তাদের মর্যাদা বেশি না দিয়ে তোর মর্যাদাকে বেশি দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোকে আদম সন্তান করে বানিয়েছি। আল্লাহু আকবার। আচ্ছা বলে আল্লাহ সব মখলুকের ভিতরে হাতি একটা মখলুক, হাতি একটা প্রাণী আছে না? আপনারা হাতি চেনেন? হাতি শক্তি মানুষের থেকে কম না বেশি? আমাদের থেকে হাতি কম না? একটা পাগলা হাতি যদি গাবতলার ভিতরে ঢুকে পড়ে, এই গাবতলায় যদি 500 বাড়ি থাকে, এই 500 বাড়ি মানুষের খুব হতাশা হবে। আরে আমার এই তো আমার কালকে মরে যাওয়ার কথা। এই হাতি সবসময় বেশি রকম, একটা হাতি দিয়ে বললে গাবতলা সারা গাবতলাবাসী হারাম। আল্লাহু আকবার। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলেও খুলিকাল ইনসান দাঈফা, আমি আল্লাহ মনুষ্য জাতিকে দুর্বল করে বানিয়েছি। তবে তোদের কাছে আমি আল্লাহ একটাই চাই, তোদেরকে সব করে বানিয়েছি তো তোরা একটু সুবহানাল্লাহ আলা বলবি। আমি আল্লাহ এত শক্তিধর প্রাণী, যা কিছু বানিয়েছি সব তোদের খিদমতের জন্য বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তোদের কাছে এতটুকু চেয়েছি, তোরা একদিনে 5 বার আমার সিজদা করবি, আমাকে আল্লাহ বলে ডাকবি। তোরা যদি আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ আমার কিছু বেড়ে যাবে। কেন? আমি আল্লাহ আল্লাহু গনি ওয়া আনতুম ফুকারা। আল্লাহর ভান্ডারে কম নেই। আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকি, খোদার কসম আমার আল্লাহ কিচ্ছু হবে না। আর যদি ডাকি আল্লাহ কিছু বেড়েও যাবে না। কিন্তু আল্লাহ শ্বাস করে তো আমাদের বানিয়েছে। আল্লাহু আকবার। বলেন আপনি আমাদের কাছ থেকে আল্লাহ ইবাদত চাই, তো আল্লাহ বলে ডাকলে তো খুশি হবে। ওই হাতি অত বড় প্রাণীকে আল্লাহ এই বল মানুষের আপনার গোলাম বানিয়েছে না দেয়নি? দেখেন না সার্কাসে বড় বড় হাতি সব আসছে, আর এই দুর্বল মানুষের হাতে আল্লাহ চাবি দিয়েছে। এই দুর্বল মানুষ হাতিকে যা বলছে
হাতিটাই শুনছে ঠিক কি না বলে আল্লাহু আকবার তোমার ইজ্জত তোমার সম্মান তোমার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিল আল্লাহ আল্লাহকে বোবা করেনি আল্লাহ আল্লাহকে জবান দিয়েছে এই জবান দিয়ে সুবহানাল্লাহ বলবি আল্লাহু আকবার বলবি কোরআন তেলাওয়াত করবি আল্লাহ তোকে অন্ধ করেনি আল্লাহ সুন্দর সাজানো পৃথিবী একবার দেখবি আর আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ তুমি কি রব আমার এত বড় আসমান এতটুকু প্যান্ডেল করতে গিয়ে শত শত কোটি আমার তুমি কি রব এত বড় আসমান খাড়া করে রেখেছো একটা একটা নেই সুবহানাল্লাহ তুমি আমার সেই রব বলেন একদিন ভাবা হয়েছে এই ভেবেছেন এই ভাবা সময় আমাদের আমরা শুধু দুনিয়া আর দুনিয়া কিন্তু এটা আপনার মাথায় নেই এই দুনিয়া আপনার চিরস্থায়ী নয় দুনিয়া আপনার ভবিষ্যৎ নয় দুনিয়া আপনার অস্থায়ী আখিরাত আপনার চিরস্থায়ী দুনিয়া আপনার ভবিষ্যৎ নয় আমার ভবিষ্যৎ হলো আখিরাত যেখানে আপনাকে আবাদান আমার জিন্দেগি থাকতে হবে ঠিক কি না বলে আল্লাহু আকবার এইজন্য হাতে না ধরে পায়ে ধরে বলছি আল্লাহর রাস্তে মসজিদের সঙ্গে জুড়ে যান সঙ্গ লাভ করেন আলেমের সঙ্গে হয়ে যান আল্লাহর কোরআন সকাল সন্ধ্যা একবার করে চোখে দেখেন আখিরাত আপনার ভালো হবে আল্লাহ পাক আসমানি কিতাব অসংখ্য আসমানি কিতাব 104টি কিতাব আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন তার ভিতরে আপনার কোরআন নাজিল আল্লাহ পাঠিয়েছেন ঠিক কি না বলে এই কোরআন শরীফ রাসূলের জীবনের যত মুজিজা তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ পাকের কোরআন জোরে বলে সুবহানাল্লাহ এখনো মুসলমানের ঘরে এমন ছেলে আছে আলী পাকানা শশা এর বড় কথা নেই ঠিক বললাম না ভুল বললাম এখনো জানে না কিন্তু ওরা জলসা হট্টক হয়ে বসে আছে আল্লাহু আকবার দুঃখ রাখার জায়গা নেই আমার ভাই এক্ষুনি আমাকে আমার হুজুর তো বলে দিলেন আপনার কাছ থেকে একটু জীবন শুনবেন আমি শোনাবো আলহামদুলিল্লাহ অসুবিধা কি কিন্তু এইগুলো বলার দরকার আছে না বলতে হবে না